ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আজকে যে ইনটিউশন আসছে খুব স্ট্রং চ্যানেলিং হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। সেটা হচ্ছে কিছু মানুষ যারা তোমার লাইফের প্রচুর প্রবলেম ক্রিয়েট করতে চেয়েছে বা এখনও পর্যন্ত করে চলেছে, তাদের কিছু তাদের ইন্টেনশনটা একটু চেক করব এবং তারা এই মুহূর্তে তাদের ইন্টেনশন কী আছে, তারা কি করতে চাইছে, কি মেসেজ দিতে চাইছে ডিভাইন এনার্জি, তোমাকে কোনো কিছু অ্যাওয়্যার করাতে চাইছে, এমন কোনো মেসেজ তোমাকে দিতে চাইছে যেটা তোমার জানাটা খুব জরুরি। তাই এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে এই রিডিং অবশ্যই তোমার জন্য। অবশ্যই এনার্জি ক্লেম করবে। এনার্জি ক্লেম করতে কমেন্টে টাইপ করো থ্যাংক ইউ ইউনিভার্স। আর এটাকে ফলো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো দেখে নিই যে সমস্ত মানুষ তোমার লাইফে নেগেটিভিটি ছড়িয়েছে তারা, তাদের সম্বন্ধে ডিভাইন এনার্জি তোমাকে কী বিষয়ে বলতে চাইছে বা তাদের ইন্টেনশন কী আছে, কি প্ল্যানিং চলছে তাদের মধ্যে, সেই এনার্জি চলো দেখে নিই কী মেসেজেস আছে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। কী আছে তাদের ইন্টেনশন? ওকে। ওকে, তারা কি ইন্টেনশন বা তাদের তারা কি চাইছে বা তারা কি করতে চেয়েছিল বা ইউনিভার্স তোমাকে কি এই বিষয়ে জানাতে চাইছে, অবশ্যই কিন্তু এনার্জি ক্লেম করবে। ওকে। একদম। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দ্য সান বটম অফ দ্য ডেক। ওকে। ওকে, প্রথমত এই এই সমস্ত ব্যক্তি যারা সবসময় তোমার লাইফে ইন্টারফেয়ার করে এসেছে, যারা সবসময় তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে তাদের একটা সবসময় নজর রয়েছে একদম, তারা যতই দূরে থাকুক, তারা যতই নিজেদেরকে হাইড করে রাখুক, তারা যতই এটা ভাবুক যে সে বুঝতে পারছে না বা কিছু, তা সে কিন্তু ফোকাস কিন্তু তোমার উপরেই রয়েছে। সে তারা যত দূরেই থাকুক না কেন, তুমি কি করছো, তুমি কি করছো না, তোমার সম্বন্ধে খবরাখবর নেওয়া বা তুমি তোমার লাইফে কি ঠিক মানে মানে কোন পথে এগোচ্ছ, কি করতে চাইছো, সমস্ত কিছুর খবরাখবর কিন্তু তারা রাখে। সেটা ইন্টেনশনালি হোক বা তুমি জানো না জানো, সেটা কিন্তু তারা করে, কারণ ফোকাস তারা তোমার উপরে, তারা জীবনের উদ্দেশ্যই, মানে তারা জীবনের নিজেদের লাইফে কিছু তো করবে না, তুমি কি করছো না করছো সেই সমস্ত দিকেই তাদের সমস্ত মানে খবরদারি করা, এটা তাদের একটা মেন কাজ, সেটা তারা নিজেদের লাইফে মনে করে। তো তা আহ, এখানে সে কিন্তু তোমার লাইফের প্রতি ভীষণভাবে ফোকাস এবং তুমি তোমার লাইফে কী করছো সেটাতেও কিন্তু ফোকাস রয়েছে। এখানে মেনলি এই যত রকম নেগেটিভিটি যা কিছু তোমার লাইফে তারা ক্রিয়েট করেছে বা করতে চেয়েছে, করেছে, এখনও পর্যন্ত ট্রাই করে চলেছে, মেনলি কিন্তু এখানে বিশেষ করে তোমাকে সমস্ত দিক থেকে শূন্য করে দেওয়া তাদের মূল ইন্টেনশন। তারা এটাই চেয়েছে। বিশেষ করে এখানে কোনো রকম ম্যারিড লাইফ ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করা বা আর্থিক দিক থেকে সমস্ত দিক থেকে ব্লক করা, কোনো রকম ডার্ক এনার্জি ইউজ করা হয়েছিল যেখানে তুমি তোমার লাইফে আর্থিক দিক থেকে ব্লক হয়ে যাও বা তুমি তোমার লাইফে একটা সাফারিং মোডে থাকো, যেটা তারা চেয়েছিল। কিন্তু এখানে এখনও তারা চেষ্টা করেও চলেছে যে তুমি তোমার লাইফে যাতে হ্যাপি না থাকো বা কিছু, কারণ কিন্তু এই মুহূর্তে ডিভাইন এনার্জি তোমাকে প্রপার ওয়েতেই, কার্ড যেভাবে ইউনিভার্স তোমাকে গাইড করছে যে তারা যা কিছুই করুক না কেন, তারা তাদের যা কিছু বা নেগেটিভিটি যেভাবেই তারা তোমার লাইফে একের পর এক নেগেটিভিটি করেছে, ম্যানিপুলেশন করেছে তোমার বিরুদ্ধে অন্যকে ভুলভাল তথ্য দিয়ে বা তোমার সম্বন্ধে মিথ্যে গসিপিং করেছে, কোনো ব্ল্যাক রিচুয়াল করেছে, যা কিছুই করেছে না কেন, যে কারণেই তোমার জীবনে একটা ডাউনফল এনে দেওয়ার তাদের মূল উদ্দেশ্য ছিল, সেই নেগেটিভিটি কিন্তু আর কাজ করবে না। কারণ তোমার আহ, এখানে কিন্তু প্রপারলি তুমি কিন্তু স্যালেন্ডার করেছো ইউনিভার্সের কাছে এবং ইউনিভার্স কিন্তু তোমার সেই সমস্ত নেগেটিভিটিকে রিমুভ করছে এবং সমস্ত কিছু রিমুভ হচ্ছে নেগেটিভিটি, যে নেগেটিভিটি এই সমস্ত ব্যক্তিরা দিয়েছিল, যে নেগেটিভিটি তোমার লাইফের সমস্ত দিক থেকে তারা ক্রিয়েট করতে চেয়েছিল। হয়তো সময় লেগেছে কিন্তু সমস্ত কিছু কিন্তু ক্লিন হচ্ছে। তারা যতই চেষ্টা করুক তারা কিন্তু আর সেই এনার্জি ক্রিয়েট করতে পারবে না যে এনার্জি তারা পাস্টে ক্রিয়েট করেছিল, আগে ক্রিয়েট করেছিল, একদম সমস্ত কিছুতে ডাউনফল, সেই এনার্জি তারা আগে ক্রিয়েট করেছিল।
যেখানে তারা সাকসেস হয়েছিল, যেখানে তারা তাদেরকে কিছুটা সময় দেওয়া হয়েছিল যে তারা নিজেদেরকে শুধরে নিক। কারণ ঈশ্বর কখনো আমাদেরকে একেবারে শাস্তি দেয় না, আমাদেরকে সময় দেয় শুধরানোর। তো সেটা তাদের কার্মা, সেটা ডিভাইন এনার্জি বুঝবে। তো এখানে কিন্তু তারা যা কিছু করেছে, যা কিছু করছে এখনো পর্যন্ত, সেই সমস্ত কিছু ডেথ আর কোনো কিন্তু সেই এনার্জি কিন্তু তাদের কাছেই ফিরে যাচ্ছে, এবং যা কিছু তারা ক্রিয়েট করেছে এখনো পর্যন্ত সেগুলো কিন্তু রিলিজ হচ্ছে বা সেগুলো কিন্তু ক্লিন হচ্ছে। ওকে, কারণ তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড। তুমি কোনো রকম এখানে স্ট্রংলি যারা অনেক কোনো রকম মন্ত্র চ্যান্টিং করো বা এমন কিছু চ্যান্ট করো, খুব পাওয়ারফুল কিছু চ্যান্ট করো, সেগুলোর একটা প্রোটেকশন তোমার লাইফে আসছে, এবং সেগুলোর থেকে তুমি এই সমস্ত নেগেটিভিটি থেকে ক্লিন হচ্ছ। ওকে, এখানে কোনো কিছুর একটা সিদ্ধতা প্রাপ্ত হতে চলেছে, যেটা অনেক লম্বা সময় ধরে কোনো কিছু করছো, কোনো স্পিরিচুয়াল কোনো কিছু ফলো করছো, যেখানে যার কারণে কিন্তু সমস্ত নেগেটিভিটি ক্লিন হচ্ছে। ওকে, বিশেষ করে যারা কোনো রকম চ্যান্ট করো তাদের ক্ষেত্রে এটা, এই মেসেজটা খুব স্পেশাল, যে সেই এনার্জি কিন্তু কাজ করছে, বা যে দেবী দেবতা বা যে ঈশ্বরের স্বর্ণাপন্নের থেকে তুমি কোনো কিছু চ্যান্ট করছো, সেটার কিন্তু একটা ফল বা সিদ্ধতা তার একটা ফল তুমি পেতে চলেছো, এবং সেই ফলও কিন্তু তোমার লাইফে অটোমেটিক সমস্ত কিছুকে ক্লিন করছে, যার জন্য কিন্তু ডেথ, এই এই সমস্ত নেগেটিভিটি ডেথের জায়গায় পৌঁছাচ্ছে, শেষের জায়গায়। ওকে, তো তোমার হ্যাপিনেসকে, তোমার খুশিকে যারা আটকাতে চেয়েছিল, তারা এটা জানে না যে এখানে ডিভাইন ব্লেসিংস রয়েছে, ইউনিভার্সের এক প্রোটেক্টেড শিলের মধ্যে রয়েছে, এবং ডিভাইন এনার্জি সমস্ত কিছুকে ক্লিন করে তোমার জীবনের সমস্ত এনার্জিকে, নেগেটিভ এনার্জিকে রিমুভ করছে। দ্য স্টার এবং এইট অফ ওয়ান্স এবং 10 অফ পেন্টিকালস, এখানে আর্থিক দিক থেকেও তোমার লাইফের যত ব্লকেজ ছিল, আর্থিক দিক থেকেও কোনো না কোনো ব্লকেজ এখানে ক্রিয়েট করা হয়েছে, যাতে তুমি নিজে কোনো কিছু না করো, নিজের লাইফে কোনো কিছু গ্রো না করতে পারো, নিজের লাইফে তুমি যত সাকসেস না হতে পারো। সেইখানেও কিন্তু কোনো রকম ব্ল্যাক ম্যাজিক বা এমন কিছু করেছিল যাতে তুমি নিজের লাইফে কোনো পথে এগোতে না পারো, সেই রাস্তাটাই যেন বন্ধ হয়ে যাক, এরকম কোনো রকম ব্ল্যাক ম্যাজিক হতে পারে, বা এমন কিছু করেছিল যেখানে এই সমস্ত কিছুর মধ্যে একটা নেগেটিভিটি ক্রিয়েট করেছিল। বাট ডিভাইন এনার্জি তোমাকে পুরোপুরি প্রোটেকশানে রেখেছে, এবং তোমার লাইফের সমস্ত দিক থেকে সমস্ত পজিটিভিটি, এবং সেই ডোর ওপেন হয়েছে যেখানে ডিভাইন ব্লেসিংস তোমার লাইফে আসছে। দ্য স্টার, এখানে কিন্তু কোনো রকম পপুলারিটি, একটা মান সম্মান, সমস্ত দিক থেকে কিন্তু একটা পজিটিভিটি তোমার লাইফে আসতে চলেছে। 10 অফ প্যান্টিকলস, এখানে স্টেবিলিটি আসতে চলেছে, ছোটোখাটো সম্পর্কের ক্ষেত্রে বা রিলেশনশিপের আর্থিক ক্ষেত্রে। ওকে, তো এখানে কিন্তু ডিভাইন ব্লেসিং সমস্ত দিক থেকে আসছে, সমস্ত নেগেটিভিটি ক্লিন হচ্ছে, সমস্ত দিক থেকে কিন্তু তোমার লাইফে দ্য সান নতুনভাবে সব কিছুর, এবং জাজমেন্ট, সি ডেভিল, কোনোরকম ব্ল্যাক রিচুয়াল ক্রিয়েট করা হয়েছিল যাতে এই সমস্ত কিছু বা এই সমস্ত সিচুয়েশনে তুমি স্টাক থাকো, কিন্তু এটা ডেথ হয়েছে, একটা শেষের জায়গায় পুরোপুরি সমস্ত সিচুয়েশান এন্ডের জায়গায় পৌঁছাচ্ছে, এবং জাজমেন্ট, এটা ডিভাইন এনার্জির জাজমেন্ট, কারণ একটা পজিটিভিটি শুরু হচ্ছে, তার সাথে সাথেও কিন্তু শেষ হচ্ছে, এবং তার সাথে কিন্তু দ্য সান নতুনভাবে কিন্তু একটা মেজর ট্রান্সফরমেশনের মধ্যে, বা ইউনিভার্স এই সমস্ত মানুষ যারা তোমার ক্ষতি করেছে, যারা তোমার লাইফে এই সমস্ত ব্লকেজ ক্রিয়েট করেছে, তারা কিন্তু যেটা চেয়েছিল বা তারা যা করতে চেয়েছিল, সেখানেই কিন্তু ডিভাইন এনার্জির কিন্তু পরিকল্পনা একদমই উম, তোমার 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 যে ক্ষতি তারা করতে চেয়েছিল, সেখানেই কিন্তু ডিভাইন এনার্জি পুরোপুরি ব্লক করে দিয়েছে সেই পথ, সেই এনার্জিতে তুমি কিন্তু নেই, যেখানে তোমাকে পুরোপুরি এই সমস্ত নেগেটিভিটি দিয়ে, এই সমস্ত ব্লকেজ দিয়ে তোমার সমস্ত দিক থেকে একটা ব্লক করবে। ওকে, তো আর কি মেসেজেস তোমার জন্য আছে, তো তুমি তোমার কাজ করে দাও এখানে পুরোপুরি। আর যারা বিশেষ করে চ্যান্ট করছো কোনো কিছু, এখানে কিন্তু সেই মানে কোনো রকম মন্ত্র চ্যান্টিং বা কোনো রকম স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড কোনো রুটিন ফলো করছো, সেই রুটিনে কিন্তু এখানে ইউনিভার্সের মেসেজ এখানে স্ট্রং এসেছে, যে সেখানে কিন্তু তোমার নেগেটিভিটি আরও ফাস্ট ক্লিন হচ্ছে। তো যেটা করছো সেটা কন্টিনিউ করো। ওকে, যেটা করছো সেটা কন্টিনিউ করো, যদিও এখন তুমি দেখতে নাও পাও যে সিচুয়েশানে
প্রবলেম, হ্যাঁ, নানা সমস্যা থাকতে পারে, বাট ক্লিনিং কিন্তু চলছে অলরেডি। তাই যেটা করছো ওটা যেন ফলো করো, ওটা ওটা বন্ধ করো না। ওকে, যা কিছু চ্যান্ট করছো এখানে আছো যারা ভীষণ স্ট্রংলি কোনো পাওয়ারফুল স্পিরিচুয়াল কোনো কিছু করছো, রুটিন ফলো করছো, ওকে, ওটা কন্টিনিউ করো, ওটা কিন্তু গাইডেন্স তোমার জন্য আছে। ওকে, টু অফ সোর্স অ্যান্ড থ্রি অফ ওয়ান্স। ওকে, যতই এই সমস্ত মানুষ তোমাকে কনফিউশন করার চেষ্টা করুক, যতই তোমার লাইফে বিভ্রান্ত ক্রিয়েট করুক, যতই তারা তোমার জীবনের সমস্ত দিক থেকে নেগেটিভিটি ক্রিয়েট করুক না কেন, তারা এটা জানে না যে যেখানে ডিভাইন এনার্জি রয়েছে, যেখানে ইউনিভার্সের একটা প্রোটেকশন রয়েছে, সেখানে কোনো কিছুই সম্ভব হবে না, সাকসেস হবে না, মানে ব্যর্থ হবে। প্রথমত তারা নিজেদের কর্মাকে তারা খারাপ করছে, যেটা তাদেরকে সাফারিং করতে হবে। তো যত রকম গসিপিং, যত রকম নেগেটিভিটি, যা কিছু তোমাকে নিয়ে এই মুহূর্তে চলছে, সেগুলো কিন্তু ইউনিভার্স কিন্তু সমস্ত কিছু দেখছে, এবং সমস্ত কিছুর রেজাল্ট তাদেরকে পেতে হবে এখানে। ওকে, এবং কুইন অফ প্যান্টিকাল, এখানে তোমাকে কিন্তু কুইন অফ প্যান্টিকালের জায়গায় পৌঁছানোর প্রস্তুতি চলছে ডিভাইন এনার্জি, যে আর্থিক দিক থেকে বা সমস্ত দিক থেকে একটা স্টেবিলিটি তোমার লাইফে ইউনিভার্স নিয়ে আসছে, সেই ব্লেসিংস কিন্তু তোমার জীবনে দিচ্ছে। ওকে, সেই পথেই তোমাকে নিয়ে যাচ্ছে, এবং একটু একটু করে সেইভাবেই তুমি এগিয়ে যাচ্ছ। এবং যারা এই সমস্ত বিভ্রান্ত ক্রিয়েট করছে, এখনও পর্যন্ত নেগেটিভিটি ছড়াচ্ছে, তারা কিন্তু নিজেদের কর্মা কিন্তু ফেস করবে, এরা কিন্তু অবশ্যই নিজেদের কর্মা ফেস করবে। তো এখানে এবং যত রকম এখনও পর্যন্ত যা কিছু নেগেটিভিটি তারা ক্রিয়েট করেছে, সমস্ত কিছুকে ডিভাইন এনার্জি ক্লিন করছে। ওকে, সো তারা কিছুই না, শুধুমাত্র নিজেদের কর্মকে খারাপ করছে। এঞ্জেলস মেসেজ নেব, ডিভাইন এনার্জির কি মেসেজ আছে এঞ্জেলসের তরফ থেকে। অবশ্যই এনার্জি ক্লেম করবে, এনার্জি ক্লেম করতে কমেন্টে কিন্তু থ্যাংক ইউ ইউনিভার্স টাইপ করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন এনার্জি, প্লিজ গাইড। কি মেসেজ আছে ডিয়ার এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ। মেসেজেস কি আছে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো, মেসেজেস কি আছে। ওকে, ওকে, এটা দেখি, ব্লাইং পেপার। তোমার লাইফের যা কিছু নেগেটিভ কর্মা তোমারও ছিল, সেই সমস্ত কিছু কিন্তু ক্লিন হচ্ছে, তোমার লাইফের সমস্ত দিক থেকে কিন্তু সব কিছু ক্লিন হচ্ছে। যেখানে তুমি তোমার কর্মাকে আরও পিওরিটির সাথে করো, যেখানে এরকম ব্লাইন্ড পেপারই থাকে, যাতে কোনো রকম নেগেটিভ কর্মা যেন এই আমাদের যে কার্মিক অ্যাকাউন্ট থাকে, সেটা আমরা যা দেখতে পাই বা জানি না জানি সেটা পরের বিষয়, কিন্তু আমাদের প্রত্যেকের একটা কার্মিক অ্যাকাউন্ট থাকে, যেখানে আমাদের সমস্ত কর্মের হিসাব কিতাব থাকে, স্টোর করা থাকে, ইউনিভার্সাল হিসাব কিতাব থাকে, যেখানে আমাদের কার্মের হিসাব কিতাব ইউনিভার্সের কাছে থাকে। তো সেই কার্মাকে পিওরিটির সাথে করো, এটা তোমার জন্য গাইডেন্স। ওকে, ওকে, সেই সমস্ত নেগেটিভ মানুষের চাল সম্পূর্ণ ব্যর্থ, যারা একের পর এক নিজেদের কু মানসিকতার প্রভাব দেখিয়ে যাচ্ছে, কিন্তু তারা কখনোই সফলতা পাবে না। ওকে, ইউনিভার্স তাদেরকে পানিশমেন্ট করার জন্য পুরোপুরি তাদের লাইফে কিন্তু সিচুয়েশান ক্রিয়েট করতে শুরু করে দিয়েছে কোনো না কোনো। ওকে, 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 যে কোনো ফিমেল, কোনো মহিলা যে তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, তার কাছেই কিন্তু সমস্ত ব্ল্যাক ম্যাজিক ব্যাকফায়ার হয়েছে। ওকে, সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হয়েছে, যে তোমার লাইফে ব্যাকফায়ার, তোমার লাইফে কোনো রকম ডার্কনেস, নেগেটিভিটি, ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত কিছু সেন্ড করেছিল। খুব দামি তুমি ঈশ্বরের কাছে, তুমি ঈশ্বরের কাছে ভীষণ দামি, তার জন্যই তোমাকে প্রোটেকশন রাখা হয়েছে, প্রোটেক্টেড রাখা হয়েছে। কারণ এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল খুব মারাত্মক ছিল, যেটা তোমার লাইফে এফেক্টেড হয়নি, পার্সোনালি তোমার কোনো ক্ষতি হয়নি। ওকে, কেউ ভুল সিদ্ধান্ত নিয়েছে, সে সেটা বুঝতে পারছে, কেউ যে সিদ্ধান্ত নিয়েছে ভুল, সেটা সে রিয়েলাইজ করছে, এই মুহূর্তে বুঝতে পারছে যে সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। ওকে, তোমার টুইন ফ্লেম তোমার কথা ভাবছে, তোমার মনের মানুষ তোমার কথা ভাবছে। ওকে, তোমার পার্সনের নিজের ভুল ত্রুটিকে সে বুঝতে পারছে এবং নিজের ভুলগুলোকে সে শুধরে নিতে চাইছে, এরকম কোনো মেসেজ আসছে। ওকে,
তোমার লাইফে যত রকম নেগেটিভ মানুষজন তোমার লাইফে নেগেটিভিটি ছড়িয়েছিল, নেগেটিভিটি ক্রিয়েট করেছিল, সেই সমস্ত মানুষকে, সেই সমস্ত নেগেটিভিটিকে দূর করছে তোমার লাইফ থেকে ডিভাইন এনার্জি। ওকে, তুমি ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড, ঈশ্বরের সাথে কানেক্টেড। ওকে, চলো বটম অফ দ্য ডেক দেখে নিই। ফেক মহিলা সামনে এক দেখায়, পেছনে এক দেখায়, তাদের থেকে দূরে থাকো। নিজের এনার্জিকে কন্ট্রোল করো, নিজের এনার্জিকে ভুলবার জায়গায় ইনভেস্ট করো না, এবং নিজেকে প্রোটেক্টেড রাখো, নিজের এনার্জিকে প্রোটেক্টেড রাখো। ইউনিভার্সের সাথে কানেক্টেডের সাথে থাকো, সমস্ত কিছু প্রোটেক্টেড আছে। অবশ্যই এনার্জি ক্লেম করবে, এনার্জিকে ক্লেম করতে কমেন্টে টাইপ করো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ।